श्री नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनारायण नमो आचार्य पदाय विजय पदाय घोर पदाय नगर ग्रामताय नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनारायण नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पूर्वे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। হরে কৃষ্ণ। আমরা লাস্ট কোথায় শেষ করেছিলাম মনে আছে? হ্যাঁ প্রভু, 14টা শ্লোক হয়েছিল। 1 থেকে 14টা শ্লোক হয়েছিল। 15 নম্বর শ্লোক সবাই বের করুন। মঙ্গলাচরণ। খুব সুন্দর শ্লোক। তো এই 3টা শ্লোক আমাদের ভক্তদের অবশ্যই মুখস্থ করা উচিত। এই 3টা শ্লোক আমরা নমহট্ট পরিচয়ের মধ্যেও আমরা যখন মঙ্গলাচরণ করি তখন আমরা ওখানেও পাঠ করি এই 3টা শ্লোক। তো এই 3টা শ্লোককে খুব গুরুত্ব প্রদান করা হয়েছে ভক্তি জীবনের জন্য। বিশেষ করে আমরা সবাই জানি 3টা বিষয় রয়েছে, একটা সম্বন্ধ, একটা অভিধেয়াদি, আর একটা হচ্ছে প্রয়োজন। সম্বন্ধ ধাদি দেব প্রণাম, অভিধেয়াদি দেব প্রণাম, আর একটা হচ্ছে প্রয়োজনাদি দেব প্রণাম। 3টে প্রণাম মন্ত্র আমরা আহ, বলি আমরা সব সময়। তো এই 3টে প্রণাম মন্ত্র হচ্ছে 15 নম্বরটা হচ্ছে সম্বন্ধাদি দেব প্রণাম, 16 নম্বর হচ্ছে অভিধেয়াদি দেব প্রণাম, আর 17 নম্বর হচ্ছে প্রয়োজনাদি দেব প্রণাম। এই 3টে নাম রয়েছে 3টে প্রণাম মন্ত্রে। তো সবাই এই 3টে প্রণাম মন্ত্র অবশ্যই মুখস্থ করবেন। ওকে, তো দয়া করে সবাই ভিডিও অন করবেন। তো 15 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আনন্দরূপা মাতাজি। 16 নম্বর শ্লোকের অনুবাদ সর্বলীলা মাতাজি। 17 নম্বর শ্লোকের অনুবাদ গার্গী মাতাজি। 18 নম্বর শ্লোকের অনুবাদ উজ্জ্বলা মাতাজি। 19 নম্বর শ্লোকের অনুবাদ চৈতালি মাতাজি। 20 নম্বর শ্লোকের অনুবাদ শান্তি রূপিণী মাতাজি। ওকে, সবাই আমার পরপর বলবেন। জয়তাং সুরত পঙ্গর মম মন্দ মতের গতি মৎসর্ব সপদাম্ভোজয় রাধা মদন মোহনই। হরে কৃষ্ণ প্রণাম। আমি পঙ্গু ও মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের পাদপদ্ম আমার সর্বসাধন, সেই পরম কৃপালু রাধা মদন মোহন জয়যুক্ত হন। তো মদন মোহন কি উনি প্রণাম করছেন আমাদের বৃন্দাবনে 3টে বিগ্রহ। এই 3টে বিগ্রহ হচ্ছে অত্যন্ত ভক্তদের প্রিয় 3টে বিগ্রহ। কি? শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই 3টে বিগ্রহ।
তো প্রথমটা হচ্ছে মদন মোহন। আমরা তো প্রত্যেকে দামোদর অষ্টকম গাইছি। এই রাধা মদন মোহন কার বিগ্রহ? কার মনে আছে? কে বলতে পারেন? আমরা তো প্রতিদিন গাইছি, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। হরে কৃষ্ণ প্রভু সনাতন শিলা সনাতন গোস্বামী। হ্যান্ড রাইজ করবেন। তো এই সনাতন গোস্বামীর আরাধ্য দেব হচ্ছে কে? এই রাধা মদন মোহন। তো রাধা মদন মোহনকে প্রার্থনা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি প্রার্থনা করে তাদের কাছ থেকে কৃপা ভিক্ষা চাইছেন এই চৈতন্য চরিতামৃত লেখার জন্য। ওকে, দেখুন অনুবাদটা কত সুন্দর। বলছে, আমি পঙ্গু ও মন্দমতি। যে পঙ্গু মানে কি আমরা সবাই জানি। অনেকে মনে করে পঙ্গু মিন্স হচ্ছে হাত পা না থাকলে পঙ্গু বলে সচরাচর লোকেরা। কিন্তু আসল অর্থে ভগবানের ধাম যদি পরিক্রমা করতে না পারি তাহলে এমনি পঙ্গু। কেননা আমরা দেখতে পাই অম্বরীশ মহারাজ তার পদ দিয়ে ভগবানের মন্দির যেতেন। তো যে পা দিয়ে মন্দিরে যেতে পারে না, যে পা দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা করতে পারে না, যে পা দিয়ে ভগবানের ধাম দর্শন করতে পারে না, তো সেই পা তো পঙ্গুরই সমান। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি পঙ্গু ও মন্দমতি, আমার বুদ্ধি ভালো না, যারা আমার একমাত্র গতি, যারা কে? রাধা মদন মোহন। আমার কোনো জ্ঞানই নেই, মাথাটা পুরো পাগল, আর আমি পঙ্গু, বিদ্ধ হয়ে গেছে না, যাদের পাদপদ্ম আমার সর্ব স্বধন। কি ধন? কি ধন? যে ভগবান রাধা মাধব, রাধা মদন মোহনের পাদপদ্ম হচ্ছে আমার সর্বস্ব ধন, সবকিছু। আমার সবকিছু হচ্ছে তাদের পাদপদ্ম। তার থেকে পরম কৃপালু আর কে থাকতে পারে? সে পরম কৃপালু রাধা মদন মোহন জয়যুক্ত হন। তো আমি আজকে সকালে লেকচার শুনছিলাম পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের। তো মহারাজ বলছিলেন, আমরা ভক্তরা সবাই আরতি কীর্তন গাই, আর এই 1 মাস ব্যাপী দামোদর অষ্টকম গাইছি আমরা। তারপর আমরা গুরু পূজা, মঙ্গল আরতি, সবকিছু আমরা গাইছি, শ্রী অষ্টকম। কিন্তু প্রশ্ন হলো এটাই, কতজন আমরা এই মঙ্গল আরতি যে গাই, গুরুবাষ্টকম, কজন এই রক্ত জানি? আমরা বুঝি, তারপর আমরা গাইছি। যে গুরু পূজা আমরা গাই, সেই গুরু পূজা আমরা কজনে বুঝি? যে শিক্ষাষ্টকম আমরা গাইছি, সেই শিক্ষাষ্টকম আমরা কজনে বুঝি? কি গাইছি ওখানে? এই যে এখন তো সবাই লাফাচ্ছে দামোদর অষ্টকম, দীপদান, ব্যস্ত সবাই দীপদান নিয়ে। আমি তো যত প্রোগ্রামে যাচ্ছি, নাম হচ্ছে দীপদান, কাজ হচ্ছে খাওয়া। সারা বছর যা খাই না, দীপদানের তা ভালো ভালো খাই। আর শাস্ত্র বলছে এই মাস হচ্ছে ভজনের মাস, আর আমি দেখছি সব ভোজনের মাস, সব ভোজন করছে, ভজন হচ্ছে না সবাই ভোজন।
প্রত্যেক দিন অনুষ্ঠানের মধ্যে বিরিয়ানি নয় ফ্রাইড রাইস, বিরিয়ানি নয় ফ্রাইড রাইস, প্রতিদিন ভক্তদের যেখানে প্রোগ্রাম যাচ্ছে এই হচ্ছে খাদ্য। তো ওই জন্য আমি চিন্তা করি, আদৌ কি এরা ভজন করার জন্য যাচ্ছে ওখানে, দীপদান করার জন্য যাচ্ছে? না, সবাই খাবার লোভে যাচ্ছে। ভজনের জন্য এটা আলাদা একটা বিষয়। তো সেজন্য আমাদের প্রত্যেকেরই এই যতগুলি আমরা আরতি কীর্তন গাই তার অর্থগুলি বোঝা উচিত। যেমন আমরা গীতা পড়ছি, কিন্তু গীতার যদি আমরা অর্থই না বুঝি, কি লাভ হবে? ওই জন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে অর্থগুলি বোঝা। এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি প্রার্থনা করছেন তার কাছে, রাধা মদন মোহনের কাছে। তিনি নিজেকে কত ছোট মনে করছে, আমি পঙ্গু, হ্যাঁ, আমার মধ্যে কোনো জ্ঞানই নেই, মন্দমতি, মন সবসময় খারাপ চিন্তায় ব্যস্ত, একমাত্র আপনি হচ্ছেন আমার গতি, আপনার পাদপদ্মের মধ্যে আমার সর্বস্ব ধন রয়েছে, আপনার চরণ ছাড়া আমার আর কিছু নেই, একটাই আমার ধন, সেটা হচ্ছে আপনার পাদপদ্ম। এই জন্য আপনার চরণ কমলে আমি প্রার্থনা করি। তো এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে, যে কিভাবে সম্বোধন করতে হয় সেটা আমাদেরকে শেখাচ্ছে। ঠিক আছে, ওকে, 16 নম্বর শ্লোক। দিব্যাৎ পিণ্ডারণ্য কল্পদ্রুমাদঃ শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থৈ শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দ দেবৈ পৃষ্ঠালিবি সেব্যমান স্মরামি। আর আছে অনুবাদ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জ্যোতির্ময় শোভা বিশিষ্ট বৃন্দাবনের অরণ্যে কল্প বৃক্ষতলে রত্ন মন্দিরস্থ সিংহাসনের উপরে উপবিষ্ট শ্রী শ্রী রাধা গোবিন্দ তাদের অন্তরঙ্গ অসবৃন্দ সখীগণ কর্তৃক সেবিত হচ্ছে। আমি তাদের স্মরণ করি। হরে কৃষ্ণ। তো 16 নম্বর শ্লোক কি বললাম, আগেরটা সম্বন্ধাদি, এটা যে প্রয়োজনাদি। তো এই শ্লোকের মধ্যে বলছে জ্যোতির্ময় শোভা বিশিষ্ট এই রাধা গোবিন্দ বৃন্দাবনের অরণ্যে কল্প বৃক্ষতলে রত্ন মন্দিরস্থ সিংহাসনের উপর উপবিষ্ট। বুঝতে পারছেন? বৃন্দাবন, তার মধ্যে অরণ্য, সেখানে রয়েছে কি কল্পবৃক্ষ, কি কল্পবৃক্ষের নিচে আছে কি রত্ন মন্দিরস্থ সিংহাসন, তার মধ্যে বসে আছে কে? শ্রী শ্রী রাধা গোবিন্দ। আর তাদের যে অন্তরঙ্গ পার্শ্বদ সমূহ সেখানে নিত্য সেবিত হচ্ছে। আমি তাদেরকে স্মরণ করি। তিনি ভাগবত সত্যেন্দ্র লিখার আগে এনাদেরকে স্মরণ করছেন। বুঝতে পারছেন? যে কথাটা আমি বললাম একটু আগে, পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ যেটা বললেন, যে আমাদেরকে যে কোনো কিছু গাওয়ার আগে তার অর্থটা অবশ্যই উপলব্ধি করা উচিত এবং বোঝাও উচিত, কি বলছে আমি বা আমি কি পড়ছি সেটা আমাদের বুঝতে হবে, নাহলে আমরা আনন্দ কেউ পাবো না। 17 নম্বর শ্লোক, প্রয়োজনাদি দেব।
সবাই বলুন। শ্রীমান রাস রসারম্ভী বংশী বট তটস্থিতঃ হর্ষণ বেণুর সনর গোপীর গোপীনাথ শ্রিয়হস্তন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: রাসনৃত্য রসের প্রবর্তক বংশীবট তটস্থিত পরম সুন্দর শ্রী গোপীনাথ বেণুধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করেন। তিনি আমাদের মঙ্গল বিধান করুন। হরে কৃষ্ণ। তো দেখুন, গোপীনাথ গোপীনাথ মম নিবেদন শুনো। এই গোপীনাথের কাছে নিজের মনের কথাগুলি বলছে। একটা ভজন আছে, সবাই শুনবেন। কি ভজন? গোপীনাথ মম নিবেদন শুনো। হে গোপীনাথ, আমার কিছু নিবেদন তুমি শুনো। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, রাস নৃত্য রসের প্রবর্তক যিনি, এই নৃত্য রাস ও নৃত্য যিনি প্রবর্তন করেছেন, এবং বংশী বট তটস্থিত, বংশী বটের মধ্যে, সেখানে কে? শ্রী গোপীনাথ বেণুর ধারায় গোপীগণকে আকর্ষণ করছে। তিনি আমাদের মঙ্গল বিধান করুন, তার কাছে প্রার্থনা করছে। এই তিনজনের মন্ত্রগুলো আমাদের অবশ্যই মুখস্থ করা উচিত। ওকে, 18 নম্বর শ্লোক। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক সমস্ত গৌর ভক্ত বৃন্দের। হরে কৃষ্ণ। তো বিগ্রহগণকে তিনি স্মরণ করলেন, সেই সাথে সাথে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু এবং সমস্ত গৌর ভক্তবৃন্দকে তিনি স্মরণ করছেন। 19 নম্বর শ্লোক। এই যে আমি একটু আগে তিনটা শ্লোকের কথা বলেছিলাম, গুরুত্বপূর্ণ তিনটা শ্লোক, এই তিনটা শ্লোক আমাদের প্রত্যেকেরই উপলব্ধি করা উচিত, আর পারলে মুখস্থ রাখা উচিত। আর তিনটা শ্লোক আমাদের খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলেন সবাই? প্রভু প্রভু, এই তো আমাদের মঙ্গলাচরণে ছিল তো, মোটামুটি সবারই মুখস্থ থাকার কথা। যাদের মুখস্থ আছে তার ভাগ্য ভালো। তো এই তিনটা শ্লোককে কেন্দ্র করে গৌড়ীয় বৈষ্ণবরা সব সময় তাদেরকে প্রার্থনা করতেন। এখনো তিনখানা বিগ্রহ বৃন্দাবন থেকে নিয়ে গেছিল, যখন বৃন্দাবন আক্রমণ হয়, নিয়ে গেছিল জয়পুরে। তো তিনটা বিগ্রহ তিন জায়গায় চলে গেছে। মদন মোহন বৃন্দাবন থেকে নিয়ে গেছে করলি, আর বাদ বাকি বিগ্রহগুলি গোবিন্দ, গোপীনাথ, এগুলো সব জয়পুরের মধ্যে আছে এখনো। তো বৃন্দাবনের মধ্যে তাদের বেশ স্বরূপ চিন্তা করে অন্য বিগ্রহ বসিয়েছেন, কিন্তু অরিজিনালি বিগ্রহ কিন্তু জয়পুর আর করলি, যে তিনটে বিগ্রহ, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। 19 নম্বর শ্লোক।
এই তিন ঠাকুর গড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ, এই তিনের চরণ বন্ধ, তিনি মোর নাথ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বৃন্দাবনের এই তিন বিগ্রহ মদনমোহন, গোবিন্দ ও গোপীনাথ গৌড়ী ও বৈষ্ণবদের শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের হৃদয় জয় করেছেন। তিনি তাদের শ্রী পাদপদ্ম বন্দনা করি, কেন না তারা আমার হৃদয় দেবতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এখানে বলা হচ্ছে তিন বিগ্রহের কথা বলা হচ্ছে বৃন্দাবনের। এই তিনটা বিগ্রহ হচ্ছে খুব জাগ্রত, আর ভক্তরা এই তিনটে বিগ্রহ দর্শন করার জন্য আহ রাজস্থানের মধ্যে যায়। তার মধ্যে জয়পুর আর করলি হচ্ছে মুখ্য এই তিন বিগ্রহের জন্য। তো জন্য বলা হচ্ছে এই তিন বিগ্রহ মদন মোহন, গোবিন্দ ও গোপীনাথ, এই তিনটা বিগ্রহ হচ্ছে যারা মহাপ্রভুর অনুসারী। এই যে মহাপ্রভু ভক্তদের হৃদয় জয় করেছেন, গৌড়ীয় বৈষ্ণবদের হৃদয় জয় করেছেন তিন বিগ্রহ। সেজন্য আমি তাদের শ্রীপাদপদ্ম বন্দনা করি, কেননা তারা আমার হৃদয়ের দেবতা। বলছে তিন বিগ্রহ আমার হৃদয় জয় করেছে। তো খুব সুন্দর প্রভুপাদ তাৎপর্যের মধ্যে অনেক কিছু ব্যাখ্যা করেছে। তো বলছে যারা ভক্তি রসের মধ্যে থাকতে চান, তাহলে তিনটা স্তর রয়েছে। তিনটে স্তরের মধ্যে তিনটে ঠাকুরের আরাধনা করা হয়। বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবদের যে মন্ত্রগুলি রয়েছে, অষ্টাদশাক্ষর বৈদিক মন্ত্র, শ্রীকৃষ্ণ যে মদন মোহন, গোবিন্দ ও গোপী জন বল্লভ রূপে আরাধিত হচ্ছে, তা হচ্ছে তাদের পরম সাধ্য বস্তু। যিনি কামদেব মদনকে মোহিত করেন, তিনি হচ্ছেন মদন মোহন। আর যিনি ইন্দ্রিয় সমূহ গাভীদের আনন্দ দান করেন, তিনি হচ্ছেন গোবিন্দ। গোপীজন বল্লভ হচ্ছেন ব্রজগোপিকাদের অপাকৃত প্রেমিক। ভক্তদের সঙ্গে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অনুসারে তার নাম মদন মোহন, গোবিন্দ, গোপীজন বল্লভ আদি অসংখ্য নাম রয়েছে। তো ভগবান অনেক নাম রয়েছে, তার মধ্যে তিন ঠাকুর হচ্ছে মুখ্য: মদন মোহন, গোবিন্দ, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। ওই জন্য প্রপাত ব্যাখ্যা করছেন বৃন্দাবনে অনেক বিগ্রহ রয়েছে, অনেক অনেক। তার মধ্যে প্রবাদ বলছে 5,000 মন্দির আছে, 5,000। তার মধ্যে 7টা মন্দির হচ্ছে মুখ্য, যেগুলো 400 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই তিনটে মন্দির ছাড়াও আরো অনেক মন্দির রয়েছে, যেমন ছিল জীব গোস্বামীর রাধা দামোদর মন্দির, ছিল শ্যামানন্দ গোস্বামীর শ্যামসুন্দর মন্দির, ছিল লোকনাথ গোস্বামীর গোকুলানন্দ মন্দির, ছিল গোপাল ভট্ট গোস্বামীর রাধা রমন মন্দির। তো টোটালি 7টা হচ্ছে মুখ্য মন্দির। তো বৃন্দাবনে গেলে ভক্তরা এই তিনটা নয় 7টা মন্দিরে দর্শন করে। ওকে। তো ঠিক বিগ্রহে যেরকম এরকম ভাগ রয়েছে, পর্বতে সেরকম ভাগ আছে বলছে। হিমালয়ের দক্ষিণ পাদদেশে বিন্ধ্য পর্বতের উত্তর ভাগ পর্যন্ত ভারতের অঞ্চলকে বলা হয় গৌড়ীয় রূপে চিহ্নিত করা হয়। তো পর্বতের মাধ্যমে ভাগ ভাগ রয়েছে। উত্তর ভাগটা বিন্ধ্য পর্বতের হিমালয়ের দক্ষিণে, আর বিন্ধ্য পর্বতের উত্তর ভাগটা হচ্ছে গৌড়ীয়, আর্যদের বশবর্তী স্থান বলে। তো ভারতবর্ষের এই অংশটাকে 5টা প্রদেশে ভাগ করা হয়েছে: পঞ্চগৌড় দেশ, তার সাথে সারস্বত, সারস্বত মানে হচ্ছে কাশ্মীর আর পাঞ্জাব, কানাকুজ্জ, খান্যকুজ্জ, বর্তমানে লখনৌ শহর সহ সমস্ত উত্তরপ্রদেশ। তারপর হচ্ছে কি মধ্যগৌড়, মধ্যগৌড় মানে কি মধ্যপ্রদেশ। তারপর হচ্ছে মৈথিল, মৈথিল হচ্ছে বিহার আর বঙ্গভূমির কিছু অংশ। এবং উৎকল,
হচ্ছে বঙ্গভূমির কিছু অংশ আর উড়িষ্যা। আর বঙ্গদেশকে কখনো কখনো গৌড় দেশও বলা হয়। যেমন আমরা গৌড় পূর্ণিমা করি, আমরা কি বলি? গৌরমণ্ডল ভূমি জিবা জানে চিন্তামণি, তারি হায় ব্রজ ভূমে বাস। তো প্রার্থনা করছে। তো যারা বঙ্গদেশের ভক্ত যারা, তাদেরকে বলা হয় গৌড়ীয়। দক্ষিণ ভারতের ভক্ত যারা, তাদের বলা হয় দ্রাবিড়। তো পাঁচটা প্রদেশে যে পাঁচটা ভাগ রয়েছে, যাদের বলা হয় পঞ্চদ্রবিড়। বিশেষ করে আহ, দক্ষিণাত্যকে, ওটাকে আবার পাঁচটা ভাগে ভাগ করেছে। কি কি? তার মধ্যে চারটা শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় রয়েছে। একজন হচ্ছে বৈষ্ণবাচার্য, আরেকজন হচ্ছে মাধবা মায়াবাদী সম্প্রদায়ের আচার্য শঙ্করাচার্য। তারা ওই পঞ্চদ্রবিড় প্রদেশে আবির্ভূত হয়েছে। আর গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে চারজন বৈষ্ণব আচার্যরা হচ্ছেন যে রামানুচার্যের যেখানে আবির্ভূত হয়েছিল সেখানে অন্ধ্রপ্রদেশের যে দক্ষিণ ভাগে মহাবোধপুরী নামক স্থানে মাধবাচার্য আবির্ভূত হন। বিশেষ করে ম্যাঙ্গালোর জেলা। আমার সৌভাগ্য হয়েছিল একবার এই রামানুচার্যের আবির্ভাবস্থলিতে যাওয়া। আমি বলেছিলাম গত ক্লাসেও, ওখান থেকে অল্প কত দূর গেলে কৃষ্ণ মন্দির আছে, কৃষ্ণ মন্দির খুব সুন্দর, ভালো গোপাল। তো ওখানে আরো রয়েছে বিষ্ণু স্বামী, ওখানে আবির্ভূত হন। আর নিম্বাগাচার্য আবির্ভূত হয়েছেন দক্ষিণ প্রান্তে। সেখানে বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাচার্যের দ্বারাই দীক্ষা গ্রহণ করেন, কিন্তু তার অনুগামী বৈষ্ণবেরা তত্ত্ববাদীদের স্বীকার করে না। যারা নিজেদের মাধ্য সম্প্রদায়ভুক্ত বলে দাবি করে, মধ্যানুগত তত্ত্ববাদীদের সঙ্গে তাদের পার্থক্য স্পষ্টভাবে প্রতিমান করার জন্য বঙ্গদেশের বৈষ্ণবেরা নিজেদের গৌড়ীয় বৈষ্ণব বলে পরিচিত হয়। তো জন্য আমাদের সম্প্রদায় আমরা কি বলি, জয় বিশ্বপাদ পরিবার যে আমরা মাধবাচার্য, অর্থাৎ তার যে পরম্পরা মধ্যগরীয় সম্প্রদায় বলি আমরা। ওকে, 20 নম্বর শ্লোক। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান দিনের স্মরণ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই গ্রন্থ রচনার প্রারম্ভে আমি শ্রী গুরুদেব, বৈষ্ণব বৃন্দ ও পরমেশ্বর ভগবানের চরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি। ওকে, আমরা বলে আসছি প্রথম থেকে মঙ্গলাচরণ। এই গ্রন্থ রচনার প্রারম্ভে তিনি তার গুরুদেব, বৈষ্ণববৃন্দ আর পরমেশ্বর ভগবানের স্মরণ করে মঙ্গলাচরণ করছেন। 21 নম্বর শ্লোক। দিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পুরাণ। অনুবাদ করুন। কার আছে? শেষ কার ছিল না? ওকে, 21 নম্বর শ্লোকের অনুবাদ করুন। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই তিন বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে নিজের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। হরি বল প্রভু প্রণাম। অনেক ধন্যবাদ। তারপরে শ্লোকের অনুবাদ করবেন আমাদের
প্রিয়তমা মাতাজি। তারপরে শ্লোকের অনুবাদ করবেন আমাদের দীপ্তিময়ী মাতাজি। তারপরে শ্লোকের অনুবাদ করবেন সুনির্মলা মাতাজি। তো বলছে তিনটে বিগ্রহের নাম যদি কে স্মরণ করে সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, তাদের যা মনোবাঞ্ছা থাকবে সব পূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমাদের মঙ্গলাচরণটা খুব গুরুত্বপূর্ণ। 22 নম্বর শ্লোক, সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার। হরে কৃষ্ণ প্রভু। এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকার: তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম। হরে কৃষ্ণ। ওকে, অনেক ধন্যবাদ। তো তিন প্রকারের মঙ্গলাচরণ রয়েছে। একটা হচ্ছে তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আরেকটা হচ্ছে আশীর্বাদ, আরেকটা হচ্ছে প্রণাম। দেখুন মঙ্গলাচরণ কিভাবে ভাগ রয়েছে সেটা আমাদেরকে বোঝাচ্ছে। 23 নম্বর শ্লোক, প্রথম দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার, সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। হরে কৃষ্ণ প্রভু। প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। হরে কৃষ্ণ। তো প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে ও বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। তো সেজন্য আমরা এই শ্লোকগুলির মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারছি ভগবান আর ভক্তের মধ্যে কিরকম সম্পর্ক। 24 নম্বর শ্লোক, তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পর তত্ত্বের উদ্দেশ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তৃতীয় শ্লোকে পরম তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। হরে কৃষ্ণ। তো আমরা প্রথম দুটো শ্লোকে পেয়েছি ইষ্টদেবকে তিনি সাধারণভাবে বিশেষভাবে প্রণতি নিবেদন করেছেন, আর তৃতীয় শ্লোকের মধ্যে তিনি যে তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করেছেন। এই বর্ণনাতে আমরা কি পেলাম, ওখানে পরম তত্ত্বকে কি করে দর্শন করতে হয়। ওকে, 25 নম্বর শ্লোক, চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। অনুবাদ করুন। অনুবাদ কার আছে? সাধারণ দিনের মাথায় পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করছি। হরে কৃষ্ণ। কার অনুবাদ ছিল এখন? নাম বলেননি প্রভু, এখন আমার নাম বললেন। এই পরের শ্লোকের অনুবাদ করবেন প্রিয়তমা ললিতা মাতাজি। তো এই শ্লোকে বলছেন সকলের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি। তো প্রত্যেকটা শ্লোকের মধ্যে তিনি প্রার্থনা করেছেন। 26 নম্বর শ্লোক, সেই শ্লোকে কহিবার যে অবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। হরে কৃষ্ণ প্রভু। এই শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করছি, কিন্তু পঞ্চ ও ষষ্ঠ শ্লোকে তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। হরে কৃষ্ণ।
তো ব্যাখ্যা করছে কোন কোন শ্লোকে কি বলেছে, যে মহাপ্রভুর যে অবতরণের বাহ্যিক যে কারণগুলি সেটা কি কি সেটা ব্যাখ্যা করছে। আর পঞ্চম ষষ্ঠ শ্লোকে যে মহাপ্রভু অবতরণের মুখ্য উদ্দেশ্য কি সেটা বিশ্লেষণ করছে। ওকে, 30 পর্যন্ত করে দিই আজকে। তারপরে শ্লোকের অনুবাদ করবেন আমাদের উজ্জ্বল বর্ণ প্রভু, তারপরে শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ প্রভু, তারপরে শ্লোকের অনুবাদ করবেন শ্রীদীপ প্রভু। Okay? এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর পঞ্চ শ্লোকে নিত্যানন্দের মহত্ব। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই 6টি শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরবর্তী 5টি শ্লোকে শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি। হরে কৃষ্ণ। তো বলছে পরবর্তী 6টা শ্লোকে তিনি মহাপ্রভুর তত্ত্বগুলো বিশ্লেষণ করেছেন। আমরা একটা চার্ট দিয়েছিলাম, চার্টটার সাথে মিলাবেন তাহলে বুঝতে পারবেন। তার পরবর্তী যে 5টা শ্লোক ছিল ওটা নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করা হয়। আমাদের চার্টের মধ্যে খুব সুন্দর বোঝানো আছে। 28 নম্বর শ্লোক, আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্ব ব্যাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চ তত্ত্বের ব্যাখ্যান। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তার পরের 2টি শ্লোকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরের শ্লোকে পঞ্চতত্ত্বের ভগবানের সাংস প্রকাশ, অবতার, শক্তি, ভক্ত বর্ণনা করা হয়েছে। তো পরের 2টো শ্লোকের মধ্যে আমরা পড়লাম অদ্বৈতাচার্য প্রভুর কথা, তারপর পঞ্চতত্ত্বের কথা বলেছে। পঞ্চতত্ত্বের মধ্যে 5টা বিষয় থেকে একটা হচ্ছে স্বয়ং ভগবান, একটা ভগবানের সাংস প্রকাশ, একটা হচ্ছে অবতার, একটা হচ্ছে শক্তি, আর একটা হচ্ছে ভক্ত। আমরা আগে পড়েছি এটা। 29 নম্বর শ্লোক, এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। অনুবাদ করুন। এই 14টি শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে এবং তার মাধ্যমে পঞ্চতত্ত্বকে নিরূপণ করা হয়েছে। কৃষ্ণ। 14খানা শ্লোক, 1 থেকে 14খানা শ্লোক সবাই আবার পড়বেন বাড়িতে, আমরা অনেকবার পড়িয়েছি। তো 1 থেকে 14 শ্লোক হচ্ছে সবে মাত্র শুরু হচ্ছে, ঠিক আছে। তো এই 14টা শ্লোককে মঙ্গলাচরণ হিসেবে বলা হয়েছে। এই 14টা শ্লোক নিয়ে ব্যাখ্যা করলেন। 30 নম্বর শ্লোক, সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, এই শ্লোকের করি অত্ত বিচার। অনুবাদ করুন। আমি পড়ি লাস্টেরটা। আমি সমস্ত বৈষ্ণব শ্রোতাদের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগুড় অর্থ বিশ্লেষণ করেছি। তো বলছে এই সমস্ত শ্লোকগুলি তিনি যখন ব্যাখ্যা করছেন, তো সমস্ত বৈষ্ণবরা শুনছে, তাদের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগুড় অর্থ বিশ্লেষণ করেছে। এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পাই? কি শিক্ষা পেলাম? বলছে আমি সমস্ত বৈষ্ণব শ্রোতাদের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগুড় অর্থ বিশ্লেষণ করছি। যে সমস্ত ভক্তরা এই ভাগবত বা চৈতন্য চরিতামৃত পড়ছেন বা শ্লোকের অর্থগুলো বোঝার চেষ্টা করছেন, তাদের চরণ কমলে, তাদের পাদপদ্মে তিনি প্রণাম করছেন। বুঝতে পারছেন?
সেদিন আমাদের কিরকম হওয়া উচিত সেটা বিস্তারিত আমরা ব্যাখ্যা শুনলাম। ওকে, তো আর 10 মিনিট সময় রয়েছে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি, নাহলে আমরা প্রশ্ন প্রণাম করে শেষ করবো। আর কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা, কোনো পয়েন্ট? অচ্যুত আছেন তো প্রভু, বলেন। সাউন্ড অন করুন। গার্গী মাতাজি বলুন, সাউন্ড অন করতে পারছে না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, একটা জিনিস যেখানে নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করা হয়েছে সেখানে অংশ আর কলার কথা বলা হয়েছে। কি? ওই কারণোদ্যোক্সায় অংশ আর কলার কথা বলা হয়েছে, অংশ আর কলা। নিত্যানন্দ প্রভুর অংশ আর নিত্যানন্দ প্রভুর কলা মানে বর্ণনা করা হয়েছে। যেমন কারণোদ্যোক্সাই বিষ্ণু, গর্ভোদ্যোক্সাই বিষ্ণু, ক্ষীরোদোক্সাই বিষ্ণু, এরা হলো অংশ। আর অনন্ত নাকে বলা হচ্ছে কলা। প্রভু, এটার পার্থক্যটা কিছু আছে, মানে পার্থক্য বোঝার মতো? অংশ কি আর কলা কি? দুটো আলাদা বিষয়। অংশ আর একটা হচ্ছে সাংশ। সাংশটা হচ্ছে স্বয়ং, অংশটা হচ্ছে বিভিন্ন যে অবতার, পুরুষ অবতার, ঈশ্বরের যে অবতার, এগুলো হচ্ছে অংশ ভগবানের। আর স্বয়ং ভগবান যেটা, যেমন শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং, স্বয়ং আসছেন কৃষ্ণ, তিনি হচ্ছে স্বয়ং। তিনি কৃষ্ণ সব সময় আসেন না। তিনি কবে আসেন না, অষ্টবিংশতি চতুর্যুগের যে দাপর যুগ পর্বে ওঠার মধ্যে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে ডিফারেন্স। যে বিভিন্ন যে অবতারগণ রয়েছে তাদের কথাগুলি ব্যাখ্যা করছে, তারপর পঞ্চতত্ত্বের যে ব্যাখ্যা রয়েছে তাদের কথাগুলি বলছে, আরো যে ভাষ্য রয়েছে তাদের কথাগুলি বলছে। ওকে, অচ্যুত অচিন্ত প্রভু কোনো প্রশ্ন আছে কি? হাত তুলে রেখেছেন আবার। হরে কৃষ্ণ বাবু, বলছি এখানে যে বলছে না শ্লোক, 6 নম্বর শ্লোক, 5 নম্বর শ্লোক, দুই, দ্বিতীয় নম্বর শ্লোক 2, তো এই শ্লোক মানে কি প্রথম থেকে যে শ্লোকের কথা বলছে সেই শ্লোক? হ্যাঁ, 1 নম্বর শ্লোক, 2 নম্বর শ্লোক, 3 নম্বর শ্লোক, যে ওখানের মধ্যে কি কি আলোচনা হয়েছে পুনরায় রিভিশন আমরা আবার দিলাম। যে ওই শ্লোকগুলি হচ্ছে আমাদের মঙ্গলাচরণ, আমরা 1 থেকে 14 পর্যন্ত মঙ্গলাচরণ পড়েছিলাম না, সেটা ব্যাখ্যা করছি। মঙ্গলাচরণ, বস্তু নির্দেশ, যে একটা চার্ট দিয়েছিলাম, চার্টটা সবাই ফলো করবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলেন? আর কারো কোনো প্রশ্ন? উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ গুরু প্রণাম। প্রভু, ওই গোবিন্দদেব, মদন মোহন আর গোপীনাথ, এই তিন বিগ্রহ যে করলিতে মদন মোহন আছেন, আর রাজস্থানে জয়পুরে গোবিন্দদেব আর এ আছেন, আর তাহলে বৃন্দাবনে যে তিন বিগ্রহ আছে ওইটা নাকি আসল বিগ্রহ, যেটা কোথায়? রাজস্থানের করলিতে আছে। আর তাহলে বৃন্দাবনে ওই যে বিগ্রহ আছে ওইগুলো তাহলে পরে না 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 তৈরি না না, হয়েছিল? জয়পুরে যেগুলো আছে ওগুলো আসল, জয়পুর আর করলি। আর বৃন্দাবনের গুলো তাহলে? ওগুলো পরে প্রতিষ্ঠা করা হয়েছে। যখন আক্রমণ করছিল তখন ওখান থেকে বিগ্রহগুলি সব জয়পুরে নিয়ে গেছিল। জয়পুরে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, ওইটাই জিজ্ঞেস করছি। পরবর্তীতে আবার মহাপ্রভু যখন বিভিন্ন পার্শ্বদের পাঠিয়েছিল, তারা আবার পুনরায় এগুলি স্থাপন করেছে। ঠিক আছে, হুম। ওই জন্য তাহলে জয়পুরকে। বৃন্দাবনের গুলো পরে পরে প্রতিষ্ঠা করা হয়েছে। হম, অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। ঠিক আছে প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ। কোথায় গেল? ওকে, সত্যি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এই তিনটে মেন ডেটিস, ওনারা কৃষ্ণের এক একটা অঙ্গ রেপ্রেজেন্ট করে। ওটা আমার ঠিক মনে নেই তো। হ্যাঁ, সম্বন্ধ আদি, বলতেন। অভিধেয় আদি আর প্রয়োজন আদি, তিনটে।
তিন বিগ্রহ তিনটা। না না প্রভু, না প্রভু, ওই গোবিন্দদেব মদন মোহন কৃষ্ণের চরণ, হ্যাঁ, তারপরে গোবিন্দ, ওটা জিজ্ঞেস করছিল। ওটা একটু একটু বড় ভুলে গেছি। তো প্রথম দর্শন করতে হয় করলিতে গিয়ে, চরণ দর্শন করলি। ফার্স্ট করলি যেতে হবে, তারপর হচ্ছে গোবিন্দ, তারপর হচ্ছে গোপীনাথ চরণ, তারপর হচ্ছে মুখমণ্ডল। তিনটা বিষয় আছে, আলাদা আলাদা পার্ট পার্ট, খুব সুন্দর। উম, যদি কোনো সময় যান, বিশেষ করে করলিতে, করলিতে ওখানে একটা বিষয় কি, ফটো তুলতে দেয় না যদিও বা, কিন্তু ওখানে যদি কোনো সময় যান, তিনটা বিগ্রহের ফটো ওরা টাঙিয়ে রেখেছে। তো ওখানে নিয়ম হচ্ছে কি, সর্বপ্রথম দর্শন হচ্ছে শ্রী গোবিন্দ, না সর্বপ্রথম হচ্ছে মদন মোহন। এই মদন মোহন দর্শনটা প্রথম, তো ওই জন্য মদন মোহনটা অনেক দূরে, এটার থেকে এটার ডিস্টেন্স মানে অনেকটা, প্রায় 50-60 কিলোমিটার বেশি। এই তিনটে বিগ্রহ মানে বলা হয়, এই তিন বিগ্রহকে অবশ্যই অবশ্যই দর্শন করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, এই তিন বিগ্রহকে একদিনে দর্শন করতে হবে, ওটা হচ্ছে আরেকটা মুখ্য বিষয়। তিন বিগ্রহকে একদিনে দর্শন করতে হবে, ওই জন্য ভক্তরা প্রথম দিকে চলে যায়। তাই হরি বল, কে কথা বলছে? এই তিন বিগ্রহকে একসাথে দর্শন করতে হয়। আরেকটা বিষয় আছে, সূর্য উদয় আর সূর্য অস্তের মধ্যেই দর্শন করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলেন মাতাজি? চরণ দর্শন হ্যাঁ করে আস্তে আস্তে তারপরে মুখ, তার মুখমণ্ডল, এভাবে এক একটা 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 দর্শন করতে হবে, তবে একদিনের মধ্যে। আমরা একবার গিয়েছিলাম, ভোর 3টার সময় বেরিয়েছিলাম বৃন্দাবন থেকে। আস্তে 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 গেলাম, প্রথমে দর্শন করলাম মদন মোহন, তারপর ওখান থেকে গোবিন্দ মন্দির দর্শন করলাম, তারপরে গেলাম গোপীনাথ পরপর। তো সবার উচিত একবার দর্শন করা, তাহলে কমসে কম কৃপা পাওয়া যাবে এই তিন বিগ্রহের, শ্রী গোবিন্দ গোপীনাথ, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। ওকে, দেখি কোনোবার যদি ভাগ্য হয় একসাথে ভক্তদের সাথে যাব, ভক্তদেরকে নিয়ে যাবো তিন বিগ্রহ। আরো অনেক কিছু আছে দর্শনের জন্য। ওকে, আমরা বৈশ্ব প্রণাম করি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ।